আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে ফ্রিজে পানি পড়ার 8টি কারণ ও তার প্রতিকার। ফ্রিজ দিয়ে পানি পড়ার প্রধান ও 1 নম্বর কারণ হলো ওয়াটার ট্রে ওভারফ্লো হলে। প্রত্যেকটা ফ্রিজের পিছনে কম্প্রেসারের উপরে একটা ওয়াটার ট্রে থাকে। ফ্রিজের যাবতীয় পানি এই ওয়াটার ট্রের মধ্যে এসে উপস্থিত হয় এবং কম্প্রেসার তাপে কিন্তু এই পানিটা বাষ্প হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি অতিরিক্ত মাত্রায় পানি এসে ট্রে জমা হয় তখন কম্প্রেসার তাকে আর বাষ্প করতে পারে না, সুতরাং সেটা ওভারফ্লো হয়ে মাটিতে পড়ে যায়, তখন কিন্তু আমরা ভয় পাই। তো বন্ধুরা, যদি দেখেন ফ্রিজ দিয়ে পানি পড়ছে তো আগেই ওয়াটার ট্রে চেক দিবেন। যদি দেখেন যে ওয়াটার ট্রে অতিরিক্ত পানি আছে তো পানিটা আপনারা ট্রে থেকে ফেলে দিবেন, তবেই কিন্তু এই সমস্যা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এবারে আসুন, অতিরিক্ত পানি থাকে এই ধরনের শাকসবজি আমরা ফ্রিজে যদি খুব বেশি বেশি রাখি তাহলে ওই পানিটা কিন্তু আপনার ফ্রিজের বরফ হয়ে যায় এবং যখন ফ্রিজ বন্ধ থাকে ওই পানিটা বেয়ে বেয়ে পড়ে। তো বন্ধুরা, আমরা অতিরিক্ত মাত্রায় ফ্রিজের শাকসবজি রাখবো না, আর যদিও রাখি তো শাকসবজিতে যে পানিটা থাকে অতিরিক্ত পানি, এই পানিটা আমরা আগেই ঝেড়ে নেব, তবেই কিন্তু আমাদের পানি পড়ার সমস্যা থেকে প্রতিকার হবে। তো বন্ধুরা, আর একটা অন্যতম কারণ যে আমরা রান্না করা যে গরম খাবারটা আছে এই খাবারটা ফ্রিজে যদি ঢুকাই তাহলে যে বাষ্পটা আছে এই বাষ্পটা কিন্তু আপনার ফ্রিজের ভিতরে ঘোরাঘুরি করে একসময় পানি হয়ে ওইটা কিন্তু ফ্রিজের গা দিয়ে পড়ে। তো আমরা ফ্রিজে যদি খাবার রাখি তো অবশ্যই রান্না করা খাবার ঠান্ডা করেই রাখবো। আর একটা ক্ষতি আছে, এই গরম খাবার যদি ফ্রিজের ভিতরে রাখা হয় তাহলে এই যে আপনার যে বাষ্পটা আছে গরম, এই বাষ্পটা কিন্তু সিএফসি ক্লোরোফ্লোরো ক্ষতিকর কার্বন সৃষ্টি করে, এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো বন্ধুরা, আমরা এখন থেকে অবশ্যই রান্না করা খাবার ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢুকাবো। তো আসুন, আর একটা কারণ, ফ্রিজে আপনি গাদাগাদি করে বা অতিরিক্ত কোনো খাবার বা সবজি যদি রাখেন তাহলে কিন্তু ফ্রিজের ভিতরে বাতাসটা টোটালি ছড়াইতে পারবে না, তখন কিন্তু ফ্রিজের ভিতরে বাতাসটা এক এক জায়গায় জমা হয়ে বরফ সৃষ্টি হবে। আর যখন ফ্রিজ বন্ধ হবে তখন কিন্তু ওই বরফটা গলে পড়বে। তো সুতরাং বন্ধুরা, আমরা অবশ্যই বাতাস চলাফেরার মতো এমন স্পেস রেখে ফ্রিজের ভিতরে শাকসবজি বা ফলমূল এটা ওটা রাখবো। তো বন্ধুরা, যারা আমাদের ছোট্ট পরিবারে এখনও সদস্য হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আর এখন দেখাবো 5 নম্বর যে কারণটি, এটি হলো প্রধান ও বড় একটা কারণ। বন্ধুরা, প্রত্যেকটা ফ্রিজের নর্মাল আপনার এই কম্পাউন্ডের ভিতরে বা আপনার চেম্বারের ভিতরে একটা ড্রেন লাইন থাকে। এই ড্রেন লাইনটা কিন্তু বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু ভিতরে যে জমাকৃত পানি এই পানিটা ড্রেন হতে না পেরে ফ্রিজের গা বেয়ে মাটিতে পড়ে, তখন কিন্তু আমরা ভয় পাই। তো বন্ধুরা, আমরা যখন ফ্রিজ দিয়ে পানি পড়ে অবশ্যই এটা চেক দেবো যে আমাদের এই ছিদ্রটা কোনো কারণে বন্ধ হয়ে গেল কি, হোক সে অতিরিক্ত খাবার রাখার কারণে বা ভিতরে ময়লা যাওয়ার কারণে বা বরফ জমার কারণে। যদি আমরা দেখি এমনটা তো অবশ্যই আমরা একটু গরম পানি ঢেলে এটা পরিষ্কার করার চেষ্টা করব। তারপরেও যদি দেখি যে গরম পানিতে পরিষ্কার হয় নাই, তখন আমরা ওর ভিতরে একটা গুণা জাতীয় তার দিয়া কিন্তু ময়লাগুলো ছাড়িয়ে দেবো এবং পরিষ্কার করে দেবো, তবেই কিন্তু পানিটা ড্রেন হইলে আর ফ্রিজের গা বেয়ে পড়বে না। তো বন্ধুরা, আপনারা এটা অবশ্যই খেয়াল। বন্ধুরা, ফ্রিজ দিয়ে পানি পড়ার আরও একটি কারণ, এটা কিন্তু কমন কারণ, এটা আমরা অনেকেই করে থাকি এবং খুবই ঘন ঘন করে থাকি। এই যে বিনা প্রয়োজনে বারবার আপনার এই যে গেট খোলা বা লাগানো, আপনি বিনা প্রয়োজনে যখন বারবার গেট খুলতে যাবেন তখন কিন্তু আপনার ভিতরে যে ঠান্ডা বাতাসটা আছে এই বাতাসটা কিন্তু আপনার বেরিয়ে আসবে এবং বাইরের যে গরম বাতাসটা এটা কিন্তু ফ্রিজের ভিতরে প্রবেশ করবে। সুতরাং আপনার বাইরে যে বাতাসটা ফ্রিজের ভিতরে ঢুকবে এটা কিন্তু একসময় বরফ হয়ে আস্তে আস্তে চুয়ে পড়বে। তো বন্ধুরা, আমরা প্রয়োজন ছাড়া ফ্রিজের গেট ঘন ঘন খুলবো না। তো চলুন আরও। বন্ধুরা, ফ্রিজ দিয়ে পানি পড়ার আরেকটি অন্যতম কারণ হলো হাই স্পিডে বা ওভারলোডে ফ্রিজ চালানো। হাই স্পিডে বা ওভারলোডে ফ্রিজ চালাইলে অনেকে মনে করে যে দ্রুত ঠান্ডা হয়, কিন্তু না, এটা একবার ভুল ধারণা। ফ্রিজের যে কুলিং সিস্টেম আছে এই কুলিং সিস্টেম তার নিজস্ব গতিতে কাজ করে এবং আপনারা যদি ওভারলোডে ফ্রিজ চালান সেই ক্ষেত্রে হয় কি,
ফ্রিজে দ্রুত আপনার কম্প্রেসারটা অন অফ হয়, যার কারণে পুরো ফ্রিজের ভিতরে বাতাসটা ছড়াতে পারে না, জায়গায় জায়গায় থোকা থোকা বরফ জন্মে। এবং ফ্রিজ যখন পরবর্তীতে অফ হয় বা আপনার কম্প্রেসার অটো করে, তখন কিন্তু এই বরফটা পানি হিসেবে গড়তে শুরু করে। তখনই আমরা মনে করি যে ফ্রিজ দিয়ে পানি ভরছে। তো বন্ধুরা, আমরা অবশ্যই ওভারলোডে ফ্রিজ চালাবো না। আর আমরা যখন ফ্রিজের জোর কম বেশি করব, তখন অবশ্যই আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে যখন অ্যালার্ম দিব এই থার্মোস্ট্যাট বা রেগুলেটরের মাঝে, তখনই আমরা এটা অফ করব। তো বন্ধুরা, ফ্রিজ দিয়ে পানি পড়ার আরেকটি অন্যতম কারণ, নর্মাল আপনার এই চেম্বার এবং ডিপ চেম্বারের মাঝে কোথাও যদি ছিদ্র বা ফাটা থাকে, তখন কিন্তু ওই ছিদ্র বা ফাটা দিয়ে বাইরের গরম বাতাস ভিতরে প্রবেশ করে এবং আপনার ভিতরের যে পানিটা আছে এই পানিটা কিন্তু ওই ছিদ্র দিয়ে বাইরে পড়ে। তো বন্ধুরা, আমরা যদি এরকম কখনো দেখি যে আপনার কোনো রকম ছিদ্র বা এই যে প্লাস্টিকগুলো আছে এগুলো যদি ফাটা থাকে, তো আমরা অবশ্যই নিকটস্থ টেকনিশিয়ানের দ্বারস্থ হব এবং ফাটা এবং ছিদ্র মেরামত করে নেব। তবেই কিন্তু আমরা এই সমস্যা থেকে সমাধান হয়ে যাব। তো বন্ধুরা, আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে আমাদের ফ্রিজ কোথাও ফাটা আছে কিনা, এবং ফাটা থাকলে তা অবশ্যই দ্রুত মেরামত করে নিব। তো আসুন এবার আরেকটি। তো বন্ধুরা, ফ্রিজ দিয়ে পানি পড়ার এই ছিল কারণ, এবং দেখলেন সাথে তার প্রতিকারও। তো আপনারা সঠিকভাবে জেনে বুঝে ফ্রিজ চালাবেন এবং কারণ ও প্রতিকারগুলো মনে রাখবেন, তবে ইনশাল্লাহ আপনার ফ্রিজ দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের কোনো রকম উপকার হয়ে থাকে বা একটু সচেতন হয়ে থাকেন, তো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমাদের পরবর্তীতে যে ভিডিওটা আসতেছে, যে আপনারা ফ্রিজ কেনার আগে কোন বিষয়গুলো অবশ্যই দেখবেন বা যাচাই করে নেবেন, তাহলে ঠকবেন না। তো বন্ধুরা,